আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির জামাত ইসলামী যদি এই দেশের দায়িত্ব গ্রহণ করতে পারত, আজকের এই পর্যায়ে এসে অনেক অংশে আমরা মাদককে নির্মূল করতে পারতাম। এদেশের জনগণ 2026 সালের 12ই ফেব্রুয়ারি জামাত ইসলামী এবং 11 দলকে নির্বাচিত করেছিল। বর্তমানে এই সরকার ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে এই বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয় নাই। আমরা এই অন্যায় করার পরেও জামাত ইসলামীর আমির বলেছিল, আমরা অনেক মনে কষ্ট নিয়ে মেনে নিলাম এই সরকার যাতে করে বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য তারা কাজ করে। আমরা কি দেখলাম? তারা সরকারে আসার পরে একের পর এক সেই ফ্যাসিস্ট সরকারের অনুসরণ করে তারা সরকার পরিচালনা করছে। এই সরকারের কোনো বোধগম্য হচ্ছে না, তারা জনগণের সাথে কোনো কাজ করছে না। আমরা সরকারকে অনুরোধ করব, আপনারা সঠিক পথে ফিরে আসুন, এই দেশকে সঠিকভাবে পরিচালনা করুন, মাদক আপনারা নির্মূল করুন এবং সমাজে যত সুদ ঘুষ যত ধরনের অন্যায় আছে এই অন্যায় দূর করার জন্য আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন। আর যদি সেটা না করেন, জনগণ প্রস্তুত রয়েছে। জামাত ইসলামী এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে নতুনভাবে এই বাংলাদেশ আবার তৈরি করার জন্য জনগণ, জামাত ইসলামী সহ আমরা সেই দিকে আগানোর চেষ্টা করব। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, যুব বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। বক্তব্য রাখছেন জননেতা জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। মাদকের মূল উৎস আপনাদের সকলেরই জানা আছে। মাদকের মূল উৎস হচ্ছে বর্ডারগুলো। কক্সবাজারে ফ্যাসিস্ট আমলে একজন মাদকের গডফাদার তৈরি হয়েছিল, যার নাম ইয়াবা বদি নামে খ্যাত। বাংলাদেশে শুধু একজন ইয়াবা বদি নয়, শত শত হাজার হাজার এভাবে বদি তৈরি হয়েছে। এই বদিদেরকে যদি প্রতিহত করা না যায়, এই মাদককে না করা যাবে না। সেই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, নতুন করে এই ইয়াবা বদি তৈরি হতে দেওয়া যাবে না। সেই জন্য যুববিভাগ জামাত ইসলামী পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে। আজকের এই মাদক গোটা সমাজের জন্য নয়, গোটা দেশের জন্য একটি অশনি সংকেত। মাদক একটি মরণ ব্যাধি। যে পরিবারে একজন সন্তান মাদক দ্রব্য গ্রহণ করে, পুরা পরিবার, পুরা সমাজ, পুরা রাষ্ট্রের উপরে তার প্রভাব পড়ে। আমরা দেখেছি মাদক নিয়ন্ত্রণের নামে যারা আছেন, মাদক বিরোধী বক্তব্য দিনে দিয়ে রাতের বেলা তারা মাদকের সাথে জড়িত হয়। এই জন্য যদি আল্লাহ বিরূপ সৎ যোগ্য লোকের নেতৃত্ব দেশে কায়েম হয়, তাহলে মানুষ আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে মানুষ একটা সুন্দর পরিবেশ পাবে, যার মাধ্যমে এদেশের মানুষ নেশাদ্রব্য থেকে দূরে থাকবে, মানুষ নেশাগ্রস্ত থেকে বিরত থাকবে, সুন্দর একটি পরিবেশ হবে। এবং নেতৃত্ব যদি সৎ হয়, ভালো হয়, তাহলে পুলিশ প্রশাসনের উপরে কোনো চাপ প্রয়োগ করবে না। আইনের শাসন যদি স্বাভাবিকভাবে চলতে পারে, যারা মাদক কারবারি তাদেরকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে বাংলাদেশ থেকে, সাভার থেকে, ঢাকা জেলা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। তাই আসুন আগামী দিনে এই মাদকের ব্যাপারে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলি, যার মাধ্যমে সাভারকে, ঢাকা জেলাকে আমরা
মাদক মুক্ত করব, সেই প্রত্যাশা রেখেই আপনাদের সকলের সহযোগিতাতে আমরা যেন মাদক মুক্ত একটি সাভার গড়তে পারি, সেই প্রত্যাশা রেখেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। মাদকের কারণেই বাংলাদেশে আমরা যে দেখতে পাচ্ছি যে শিশু ধর্ষণের শিকার হচ্ছে, সেই তার একমাত্র কারণ হচ্ছে মাদক। আজ বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়, শুধুমাত্র মাদকের এই ভয়াবহতার কারণে। আজকে মানববন্ধন থেকে আমরা একটি কথা আহ্বান জানাতে চাই যে বাংলাদেশ থেকে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে।